শাটডাউনের পরে একের পর এক কর্মসূচি দেওয়া হবে এবং সে কর্মসূচি যমুনা তক গিয়ে পৌঁছতে পারে। আপনারা যে কোনো মিছিল মিটিং ঢাকা শহরে করেননি, তার কারণটা কি? এটাই কি আপনাদের কৌশল ছিল? দেখেন, আমরা মিছিল করে দিয়ে বিষয়টি এমন নয়। আমরা মিছিল করেছি, আমাদের নেতা কর্মীরা মিছিল করেছে, তবে সে মিছিলের তো অবশ্যই আপনি যে কথা বললেন আমাদের কৌশল ছিলই। ওরা গ্রেপ্তার, নিপীড়ন, নির্যাতন, নিষ্ঠুরতা চালিয়ে যাচ্ছে। কত প্রায় 1.5 লক্ষ নেতা কর্মী আজকে কারাগারে। আমরা কারাগারে যত সম্ভব আমরা এই কারাগারে কে অ্যাভয়েড করার জন্য আমরা অবশ্যই নির্দেশনা দিয়েছিলাম, একটু গ্রেপ্তার এড়িয়ে চলার জন্য। তবে শাটডাউনের পর কি এই প্রশ্ন আমি ভেবেছিলাম আপনার করবে। শাটডাউনের পরে একের পর এক কর্মসূচি দেওয়া হবে এবং সে কর্মসূচি যমুনা তক গিয়ে পৌঁছতে পারে। এখনই সব বলা যাবে না, কিছু তো থাকবে জাহেরে আর কিছু থাকবে বাতিলে। জি, আপনার কর্মীরা তো চায় শাটডাউনের পরে, তারা বলছে যে লকডাউন হলো গিয়ে নমুনা, এরপরে যমুনা। তারা চায় মার্চ ফর যমুনা। আমি দ্বিমত পোষণ করছি না আপনার সঙ্গে। তারা এটা দিলে খুব খুশি হতো, কিন্তু এই শাটডাউনটাও তারা খুশি হয়েছেন এবং তারা নেমে পড়েছেন। এই 2 দিন, কাল এবং পরশু 2 দিন প্রতিবাদ, বিক্ষোভ এবং প্রতিরোধ, এই কর্মসূচিকে সফল করার জন্য। তারপরে শাটডাউন সফল করবে, তারপরে আমরা 3য় ধাপের কর্মসূচি আমরা ঘোষণা করব ইনশাআল্লাহ। জি, আপনি বলেছেন যদিও যে কোনো দিনক্ষণ নাই। আমরা তো আওয়ামী লীগের যখন মাঠের রাজনীতি আওয়ামী লীগ করে, বিরোধী দলে থাকে, আন্দোলন করে, সেই আন্দোলনের স্ট্র্যাটেজি আমরা তো বুঝি, দেখেছিও আগে, বা আওয়ামী লীগ বারবারই দেখিয়েছে যে তারা বিরোধী দলে কতখানি শক্তিশালী। তো সেইখান থেকে একটা টাইমলাইন কি আমাদেরকে দিতে পারেন যে কত দিন নাগাদ এরকম আপনারা চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাবেন? তাই তো শত্রু সতর্ক হয়ে যাবে সুলতানা আবার। আচ্ছা, এটা বলা যাবে না, এটা বলা যাবে না। আপনাদের কর্মীরা এতটা উদ্দীপ্ত হলো কিভাবে করে? ধরেন আমরা দেখলাম ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় তারা গাছ কেটে ব্যারিকেড তৈরি করেছে, বিভিন্ন জায়গায় তারা প্রতিরোধ গড়ে তুলেছে। ঢাকার বাইরে একদম পুরো বাংলাদেশে তারা এই লকডাউনের জন্য, মানে ঢাকাকে সত্যি সত্যি তারা আলাদা বিচ্ছিন্ন করে দিতে পেরেছে। তাদের এই উদ্দীপনাটার মূল মন্ত্রটি কোথা থেকে এলো? আচ্ছা, সুলতান খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। আমি এই প্রশ্নের পাশাপাশি আপনাকে প্রশ্ন রেখেই আমার কথা বলতে চাই। ঢাকা কুমিল্লা মহাসড়ক, এই মহাসড়কের একটি গার্লস স্কুলের মেয়েরা এসে রাস্তায় ব্যারিকেড দিয়ে স্লোগান দিচ্ছে। তাদেরকে কারা উদ্বুদ্ধ করলেন? একটি 9ম শ্রেণীর ছাত্র, সে 32 নম্বরে ঢুকেছে। পুরাকীর্তির নিদর্শন হিসেবে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে সে একটি ইট দিয়ে গিয়েছে তার স্কুল ব্যাগে। কেউ তাকে বলেছে? না, বলেনি। তার বিবেক,
তাকে নিয়ে গিয়েছে। আপনি বলেন ঢাকা ভাঙ্গা, এই যে হাইওয়েতে, নিশ্চয়ই আপনি ছবি দেখেছেন কিনা আমি জানি না, ছোট্ট ছোট্ট শিশুরা ঢাল এবং সুরকি নিয়ে এসে রাস্তায় দাঁড়িয়েছে। কেউ কি বলেছে? কেউ বলেনি। তবে এই যে নেমেছে শিশুরা, এই যে স্কুলের মেয়েরা নেমেছে, এইটাই জানেন একটি গণবিস্ফোরণের একটি পূর্বাভাস, একটি পূর্ব লক্ষণ। আমাদের আন্দোলনের অভিজ্ঞতার আলোকে আপনাকে বলে রাখছি, আপনাকে আবার যেদিন বাংলাদেশে গণবিস্ফোরণ করবে সেদিন আপনাকে এটি স্মরণ করিয়ে দিয়ে বলবো যে আপনি বারবার দিন তারিখ ক্ষণ জানতে চেয়েছেন, আর আমি বলেছিলাম যে এই ছাত্রীরা, কোমলমতি ছাত্রীরা নেমেছে, এই কোমলমতি ছোট্ট ছোট্ট বাচ্চারা ঢাল সবজি দিয়ে নেমেছে। ওই নবম শ্রেণীর যে বাচ্চাটি, ছেলেটি 32 নম্বরে এসেছে। যে কোমলমতি ছাত্ররা মোহাম্মদপুরের স্কুলে বসে জয় বাংলা স্লোগান দিচ্ছে, তোমার নেতা আমার নেতা শেখ মুজিব শেখ মুজিব স্লোগান দিচ্ছে, সেই কোমলমতি ছাত্ররা কি বলতে চায়, কি জানান দিতে চায়? কাজেই আমি আপনাকে সেই দিন মনে করিয়ে দেব যে দিস ওয়াজ দি সিগন্যাল ফর এ গেট আপ অ্যান্ড সাকসেসফুল মুভমেন্ট। নানক ভাই, আপনার এখানে যুবলীগের একজন ইকবাল হোসেন, কুমিল্লা যুবলীগের, আপনার কাছে প্রশ্ন রেখেছে যে শেখ হাসিনার জন্য তারা মানে কি বলে এটাকে, যাকে শুধু ঢাকায় নয় সারা বাংলাদেশে লকডাউন সফল হয়েছে। তৃণমূলের নেতাকর্মীরা নেত্রীর জন্য জীবন দিতে প্রস্তুত, অনেক নেতাকর্মী অর্থের অভাবে মানে মুভ হতে পারছে না আর কি। দুঃখিত, আমি প্রশ্নটা বুঝতে পারিনি। মানে টাকার অভাবে অনেকেই মুভ করতে পারছে না, কর্মসূচিগুলো আরো ভালোভাবে জয়েন করতে চায় তারা আর কি। না, আমি জানি না উনি কোন উপজেলার বা ওনার এলাকার সংসদ সদস্যকে, আমি জানতে পারলে আমি খুব খুশি হতাম, আমি খুব ভালো উত্তর দিতে পারতাম। সরি, কুমিল্লা কোথায়, কোন উপজেলা? কুমিল্লা সদর। যাই হোক, আমি বলবো, আমি তো আগেই বলেছি যে আমাদের নেতা কর্মীরা অর্ধাহারি অনাহারি দিন কাটাচ্ছে। আমিও ওই ভাইকে, আমার ছেলের ভাইকে আমি বলবো, বন্ধু সহযোদ্ধা ভাই, আমি কিন্তু একটি মানুষ যে 75-এর 15 আগস্টের পরে প্রায় 18 মাস আমি কারাগারে ছিলাম। কাজেই এবং আমি লড়াই সংগ্রাম করা মানুষ। দলের এমন কিছু কিছু সময় আসে যখন এই বিভিন্ন সংকটে পড়তে হয়। সেই সংকটগুলি আমাদের, আপনাকে, আমাকে, সবাইকে আমাদেরকে মোকাবেলা করতে হবে, আমাদেরকে উঠতে উঠতে হবে। এই লড়াই অত্যন্ত কঠিন লড়াই, এই লড়াই আমাদের জিততে হবে। জি, এমনিতে আমরা দেখলাম গতকাল যখন লকডাউন হচ্ছে ঢাকার বাইরে, সেনাবাহিনীর সামনেও তারা বিক্ষোভ করেছে, সেনাবাহিনী কিছু বলেনি। সেনাবাহিনী কি তাদের অবস্থানটি বদলাচ্ছে? আমি এই বিষয়টি স্পর্শকাতর বিষয়, আমি বলবো না, তবে আমি একটি কথা বলবো। দেখেন, এই সরকার কত বড়, দেশ ধ্বংসকারী একটি সরকার। পুলিশকে ধ্বংস করেছে, 2308 জন সদস্যকে নির্মম ভাবে হত্যা করে ক্ষমতা আসার জন্য। আনসার ব্যাটালিয়নের বহু মানুষকে হত্যা করেছে, কারাগারে রয়েছে। সেনাবাহিনী, সিভিল প্রশাসন ধ্বংস করেছে। সর্বশেষ ছিল আমাদের আশা ভরসার স্তর সেনাবাহিনী। সেই সেনাবাহিনীকে যে আদালতে, যে অপরাধ ট্রাইব্যুনালে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী
অপরাধীদের বিচার হয়েছে, সেই আদালতে সেনাবাহিনী চৌকস কর্মকর্তাদের নিয়ে এসছে। এটা হতে পারে না, এটা চলতে দেওয়া যেতে পারে না। তারা দেশ পার্টিকার স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য অতন্ত্র প্রহরী, তাদেরকে কেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে? কাজেই আমি বলবো এটি বন্ধ করুন। আর সেনাবাহিনীর বিষয়ে যে তাদের রোলের ব্যাপারে যে কথা বলেছেন, এ ব্যাপারে আমি কোনো কথা বলবো না। আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী তাদের আভিজাত্য, তাদের আত্মমর্যাদা নিয়ে থাকবে, কোনোভাবেই যেন তাদের আত্মমর্যাদা ক্ষুণ্ণ না হয়, সেটি আমার প্রত্যাশা। মানে আপনি জানেন যে বাংলাদেশে গণমাধ্যমের কোনো স্বাধীনতা নাই, এবং তারা সরকারের আজ্ঞাবহ হিসেবেই কাজ করছে গণমাধ্যমগুলো। এই বিষয়ে কি আপনারা ধরেন, সোশ্যাল মিডিয়া এখন মানুষের বিকল্প গণমাধ্যম হয়ে দাঁড়িয়েছে, কোনো একটি খবর মানুষ এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারছে। তো অনলাইনে কি আপনাদের কার্যক্রম সমন্বয় করার কোনো প্রক্রিয়া, কোনো পরিকল্পনা কি আছে নাকি? আমরা চেষ্টা করছি সমস্ত যে পরিস্থিতি আপনি জানেন যে বাংলাদেশের সকল সংবাদ মাধ্যমগুলি এই বিএনপি জামাত দখল করে নিয়েছে এবং সাংবাদিকদেরকে কারাগারে নিক্ষেপ করেছে, হত্যা মামলায় আসামি করেছে, কারো বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। কাজেই সংবাদ একটি পত্রিকায় গত 14 মাসে আপনি দেখাতে পারবেন না যে কোন পত্রিকায় 1 ইঞ্চি নিউজ করেছে আওয়ামী লীগের কোন কার্যক্রমের উপরে। কিন্তু আপনি দেখেন এই অবৈধ ইউনূসের সাথে যে উপদেষ্টা রয়েছেন, আমি নাম উল্লেখ করে তাদেরকে খাটো করতে চাই না, কই সংবাদের স্বাধীনতা চায়, সাংবাদিকতার স্বাধীনতা চায়। শেখ হাসিনা নাকি স্বাধীনতা দেয় না, তারা কোথায়? সেই সব ব্যক্তিগুলি কোথায়? সেই ব্যক্তিগুলি যখন মুখ দেখি যে ইউনূস সাহেবের চারিদিকে বসে আছে উপদেষ্টা হিসাবে, তারা তো কথা বলে না। তারা তো আজকে স্বাধীনতার কথা বলে না, সংবাদপত্রের স্বাধীনতার কথা বলে না, সাংবাদিকের স্বাধীনতার কথা বলে না। তারা তো আজকে সাংবাদিকরা ধুকে ধুকে মরছে কারাগারে, তাদের কথা বলে না। কি লজ্জা! এই মানুষগুলি তো বড় বড় জ্ঞান দান করেছে অনেকে, এরা জ্ঞান পাবে। এদেরকে কেউ চিনতে পারেনি, চিনেছিলেন একজন, তার নাম শেখ হাসিনা। ইউরোপকে দেশের মানুষ চিনতে পারে নাই, ইউরোপকে চিনেছিলেন, তার নাম শেখ হাসিনা।